এই মিস। ওকে, আমরা হচ্ছে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের গত যে লেকচার ছিল সেটাতে হচ্ছে আমরা জাস্ট সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করতাম। এখানে হচ্ছে আমরা মাল্টিপল ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করা শিখছি। এটার মধ্যে হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্স মেথড হচ্ছে তোমরা আগেই পড়ে এসেছো, তাই তোমাদেরকে ওভাবে এটা দেখাই নাই। সো তোমরা এটা হোপফুলি পারো সবাই। এই ম্যাট্রিক্স ইনভার্সন মেথড তোমরা হচ্ছে ইন্টারেও পড়েছো, আবার লাস্ট সেমিস্টারেও মোস্ট প্রবাবলি পড়েছো। আচ্ছা, ফার্স্ট মেথড এটা ছিল। এরপর ছিল আমাদের গস এলিমিনেশন। সো গস এলিমিনেশনের টার্গেট যেটা ছিল যে আমাদের এই রেড পোর্শন গুলো জিরো করা। ঠিক আছে, সো গস এলিমিনেশন যদি বুঝে থাকো তাহলে তোমরা গস জর্ডান আজকে যেটা পড়াবো সেটাও বুঝবা। আচ্ছা, তাহলে গস এলিমিনেশনের টার্গেট কি ছিল? প্রথমে এটা জিরো করতাম, এরপর এটা, তারপর হচ্ছে এটা। ঠিক আছে, দেখো প্রথমে এটা জিরো করলাম, তারপর যেটা জিরো করলাম সেটা হচ্ছে এটা, তারপর হচ্ছে এই নিচের রো এর লাস্টের এটা। ওকে, এই পর্যন্ত ছিল গস এলিমিনেশন মেথড। এটাও তোমরা বলেছো যে আগের সেমিস্টারে পড়েছিলা। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গস জর্ডান। এ আর সি একটু রেসপন্ড করো, তোমাদের দুইটি সেকশনে এই পর্যন্ত পড়ানো হয়েছিল না, নাকি কেউ আগে পিছে আছো? জি মিস, এই সেকশনে গস মেথড পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, সি সেকশন? সেমই পড়ানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন গস জর্ডান এলিমিনেশন শুরু করব। ওকে, তোমাদের হোপফুলি সবাই পেয়ে গিয়েছো যে গুগল ক্লাসরুমে পোস্ট দিয়েছিলাম যে লেকচার 1 আর লেকচার 2 এর উপর তোমাদের হচ্ছে নেক্সট ডেট দিয়ে দিয়েছি কবে সিটি হবে। সো সিলেবাসে কিন্তু এটাও থাকবে। আচ্ছা, সো গস জর্ডান এলিমিনেশন মেথড কিভাবে করে সেটা হচ্ছে প্রথমে আমরা এরকম করে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। এটা কিভাবে লিখে, এই ইকুয়েশন থেকে কোএফিসিয়েন্টস গুলো নিয়ে লিখে ফেলবো, আর হচ্ছে এখানে যে কনস্ট্যান্টস গুলো আছে ওটা নিয়ে লিখে ফেলবো। আচ্ছা, এরপর গসিয়ানের মতোই আমাদের টার্গেট হচ্ছে প্রথমে এইটা জিরো করা, তারপর এটা জিরো, তারপর এটা জিরো। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে ফার্স্টে এই 2টা জিরো করতে ম্যাম যাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? অন্যরা কেউ রেসপন্ড করো তো, না ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে? অন্য কেউ একজন বলো তো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি মিস। জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আবার একটু স্ক্রিনশট দিই। অনেকের মনে হয় দেখা যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে না। আমি হচ্ছে আবার স্ক্রিন শেয়ার করেছি। যদি তোমরা কেউ দেখতে না পারো তাহলে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে তোমরা স্লাইড 2টা খুলে নাও। আমি হচ্ছে গস জর্ডান এলিমিনেশন পড়াচ্ছি। আচ্ছা, স্ক্রিন যদি না দেখা যায় একটু বলো তো সবাই। ম্যাম ঠিক আছে এখন। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি। আমরা প্রথমে টার্গেট হচ্ছে এই সেকেন্ড রো এর ফার্স্ট কলামটা আমরা হচ্ছে জিরো করব। সো এটা গসিয়ানের মতোই সেম ভাবে আমরা হচ্ছে কিভাবে করব, প্রথম থার্ড রো এর সাথে অ্যাডজাস্ট করব। এটা তোমরা প্রথম রো এর সাথে অ্যাডজাস্ট করতে পারো, সমস্যা নাই, যেহেতু আমাদের ফার্স্ট এলিমেন্ট আমরা জিরো করছি এখন। তাহলে আমরা হচ্ছে এখানে থার্ড রো এর সাথে অ্যাডজাস্ট করব কিভাবে, দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস করলে কিন্তু আমরা এই পাশে জিরো পেয়ে যাব। সো এই প্রসেসটা সব এলিমেন্টসে করতে হবে, ফাইনালি আমরা এখানে জিরো পেয়ে গেলাম। আচ্ছা, কেউ যদি কিছু না বোঝো তাহলে একটু আনমিউট করে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু গসিয়ানে পড়েছো তাই আমি ধরে নিচ্ছি যে তোমরা এই প্রসেসটা নিয়ে আইডিয়া আছে। আচ্ছা, এরপরে টার্গেট সিমিলারলি নিচেরটা জিরো করা। সো এটা কিভাবে জিরো করব, আমাদের যেহেতু দেখো রো 2 কিন্তু অলরেডি এই পাশেটা জিরো, সো মাইনাস করলে দেখা যাবে আমরা কিছুই করতে পারবো না। সো আমরা রো 1 এর সাথে অ্যাডজাস্ট করব রো 3টা। তাহলে কি করব, যে রো 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করে মাইনাস আর 1 করব, করার পর দেখা যাবে এইটা জিরো হয়ে গেল আর বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই মেথডগুলোতে ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা যে এমনি প্রসেসটা তো সেম, প্রসেসটা খুবই ইজি, জাস্ট বোঝা লাগবে যে তুমি কোন রো এর সাথে মাইনাস করবা। ঠিক আছে, সো যেমন এই প্রসেসে হচ্ছে আমাদের রো 2টা হচ্ছে জিরো হয়ে গিয়েছে এই এলিমেন্টটা, তাই আমরা এখানে রো 2টা ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো রো 1 এর সাথে মাইনাস করতে হবে। জাস্ট এই জিনিসটাই যদি বুঝো যে কিসের সাথে কি মাইনাস করতে হবে, তাহলে কিন্তু এই মেথডটা খুবই ইজি। গস জর্ডান আর গসিয়ান মেথড দুইটাই সেম, দুইটাই ইজি। আচ্ছা, এ পর্যন্ত করা হলে তারপর হচ্ছে আমরা আবার গসিয়ানের মতো সিমিলারলি এটা জিরো করব।
এখন এটা জিরো করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে রো টু। তোমরা এখানে রো টু ইউজ করছো কারণ হচ্ছে দেখো আমাদের হচ্ছে এলিমেন্ট ওয়ানটা মানে এই জিরো হয়ে গেছিল রো টু এর এলিমেন্ট কলাম ওয়ানের যে ভ্যালুটা। সো আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের এইখানের যে অলরেডি জিরো করা আছে এটাতে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু আমরা যদি এই প্রসেস মানে এই স্টেপে আমরা যদি রো ওয়ানের সাথে অ্যাডজাস্ট করতে চাই তখন কি হবে দেখো, জিরোর সাথে -3 যখন করবা তখন কিন্তু এখানে আবার একটা ভ্যালু চলে আসবে। সো আমরা তো এখানে জিরো করে রেখেছি, আমরা তো এখানে ভ্যালু আর চাচ্ছি না, তাই না? সো আমরা হচ্ছে রো টু এর সাথে এখানে অ্যাডজাস্ট করবো। জাস্ট এই জিনিসটাই বোঝা যে কোন স্টেপে আমাদের কোন রো এর সাথে অ্যাডজাস্ট করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে ধরো বেসিক নলেজ টাইপের। আচ্ছা, তুমি কি আনমিউট করেছো? হ্যাঁ বলো, কোয়েশ্চেন থাকলে। 7/5 টা এটা কোথা থেকে আনলাম? আচ্ছা, 7/5 কেন আনলাম? আমাদের ভ্যালুটা কি ছিল আগের ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে এরকম ম্যাট্রিক্স ছিল। তো এখন আমাদের টার্গেট কি, আমরা এই 5টাকে জিরো করব, ঠিক আছে? সো আমরা কি লিখলাম দেখো, 5 - 7 জিরো হয় না। এখন জিরো করার জন্য আমাদের কি আনতে হবে, 7/5 আনলে কি হবে, 5 5 কাটাকাটি আর 7 - 7 0। এর জন্য আমরা হচ্ছে 7/5 নিয়ে আসলাম। এবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো এই পর্যন্ত যতটুকু করলাম এটা তোমরা হচ্ছে গসিয়ান এলিমিনেশন মেথডে করেছো অলরেডি। এখন এর পরের যে স্টেপটা আসবে সেটা হচ্ছে একটু নিউ, গস জর্ডানের জন্য। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমি সামনে আগাই। এখন হচ্ছে আমরা গস জর্ডানের নিউটা শিখবো। ওকে, এখন দেখো, এখন আমাদের টার্গেট গস জর্ডানের জন্য যেটা করা লাগে, গসিয়ানের জন্য জাস্ট এই পোর্শনটুকু জিরো করলেই হয়ে যায়, নিচের পোর্শনটুকু। বাট গস জর্ডানের জন্য আমরা জাস্ট একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর্ম করব। তার মানে ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকবে আর সবগুলা বাকি সবগুলা জিরো, ঠিক আছে? সো আমাদের এক্সট্রা যে পোর্শনটুকু জিরো করতে হবে সেটা হচ্ছে 1 2 আর এখানে যদি বলি 1 2 আর 3, এই জাস্ট এই পোর্শনটুকু আমাদের আবার জিরো করা লাগবে গস জর্ডান এলিমিনেশনের জন্য। আচ্ছা, তাহলে দেখো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই 3টাকে জিরো করা। 3টাকে জিরো করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে রো 3, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব, 3 - 1, এখন এটা যদি মাইনাস করতে চাই আমাদের 3 এর সাথে গুণ করতে হবে। সো এর জন্য আসলো কি রো 2 - 3 ইনটু রো 3, ঠিক আছে? তাহলে এভাবে করে আমাদের দেখো রো 2টা জিরো হয়ে গেল, রো 2 এর এই পোর্শনটা। আচ্ছা, এখন দেখো এই স্টেপের পর আমাদের হচ্ছে রো 2 আর রো 3টা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, ঠিক আছে? আর রো 1-এ এখনো আমাদের একটু প্রসেস করতে হবে, জিরো আনতে হবে কিছু জায়গায়। ওকে, তাহলে সামনে আগাই। এখন আমাদের টার্গেট হচ্ছে এই পার্টটুকুতে জিরো আনা। আচ্ছা, তাহলে এখানে জিরো কিভাবে আনবো, জাস্ট সিম্পলি আমরা হচ্ছে রো 2 এর সাথে ক্যালকুলেশনটা করব, মাইনাস করে দিলে এখানে জিরো চলে আসে আর এখানে হচ্ছে 2 সিমিলার থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট টার্গেট এই ভ্যালুটাকে জিরো করা। সো এটা আবার হচ্ছে রো 3 এর সাথে করব, কারণ এখানেই জাস্ট 1টা আছে। তাহলে মাইনাস করলে আমরা ফাইনালি এইটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, ঠিক আছে? এই ম্যাট্রিক্স পেয়ে গেলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে। সো আমাদের বরাবর জাস্ট 3 3 কাটাকাটি যে আমাদের ফাইনালি ম্যাট্রিক্সটা দাঁড়াচ্ছে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কি করলাম আমরা? আচ্ছা, রোল 69 23 ব্যাচের 69 1 রোল 1 2। আচ্ছা, তোমাদের কিন্তু আমি অ্যাটেন্ডেন্স কল করছি, সো অন্যকে পরে এসে বলো যে আমি অনলাইন ক্লাসে ছিলাম কিন্তু অ্যাটেন্ডেন্স দেন নাই ম্যাম। সো আমি তোমাদের কল করি, যারা রেসপন্ড করো না তারাই কিন্তু অ্যাটেন্ডেন্সে জিরো পাও, ঠিক আছে? রোল 1 আছো? ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, তুমি বলো তো যে আমরা গসিয়ান মেথড আর হচ্ছে গস জর্ডান এলিমিনেশন মেথড এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আমি বুঝিনি। কোয়েশ্চেন বুঝো নাই নাকি প্রসেসই বুঝো নাই, অ্যানসারই বুঝো নাই? প্রসেসটাই বুঝিনি। আচ্ছা, কে পারবা একটু বলো তো? কেউ পারবা? গসে শুধু হচ্ছে কলামের নিচের এলিমেন্ট গুলোকে জিরো করার লাগছে, হ্যাঁ, আর হচ্ছে জর্ডানে শুধু ওই ডায়াগোনালটার ভ্যালু গুলো রাখতে হয়েছে আর বাকি সব জিরো।
আচ্ছা, তোমার রোল কত? 127। ওকে, আচ্ছা হ্যাঁ, এইটাই ডিফারেন্স, ও ঠিক বলেছে। সো আমাদের গস যে পারো নাই তার জন্য বলছি যে গসিয়ান মেথডে আমাদের হচ্ছে এই পোর্শনটুকু, নিচের পোর্শনটুকু জিরো করা লাগে, আর গস জর্ডানে এটুকু তো করাই লাগে প্রথমে, এরপর হচ্ছে এক্সট্রা যতটুকু করা লাগে সেটা হচ্ছে এই পোর্শনটুকু। আচ্ছা, এখন দেখো, এখন আমরা ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখান থেকে তোমাদের ইজিলি তোমরা x1 x2 x3 এর ভ্যালু পেয়ে যাবে। কিভাবে? x1 এর ভ্যালু হচ্ছে 1, x2 এরটা 2 আর x3 এরটা -1। আচ্ছা, তাহলে কি সবাই গস জর্ডান এলিমিনেশনটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই, সেটা হচ্ছে ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথডটা আরো মজার, কারণ হচ্ছে তোমরা লেকচার 1-এ যেভাবে করেছিলা যে একটা স্টেপের থেকে পরের স্টেপে ভ্যালুটা জাস্ট প্লাস মাইনাস করে, এরকমই কাইন্ডা ইটারেটিভ মেথডটা। কোনো চিন্তা করা লাগে না যে কোন রো এর সাথে কোন রো মাইনাস হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ইটারেটিভ মেথড অ্যাপ্লাই করার জন্য একটা চেক আছে, যে চেকে যদি স্যাটিসফাই করে তখনই তুমি ইটারেটিভ মেথডটা অ্যাপ্লাই করতে পারবে। চেকটা দেখো কি বলে, যে চেকটা বলে যে হচ্ছে আমাদের এই পোর্শনটুকু মানে ডায়াগোনাল বরাবর ভ্যালুস গুলা গ্রেটেস্ট হতে হবে। আচ্ছা, এটার মানে কি দেখো, আমি যদি রো 1টা দেখি তাহলে আমাদের ডায়াগোনাল বরাবর কোন ভ্যালুটা আছে? A11। তাহলে A11 হতে হবে এই দুইটা ভ্যালুর যোগফলের চেয়েও বড়। বুঝেছো? আবার বলছি আমি, A11 এর ভ্যালু, আচ্ছা ভ্যালু বলতে হচ্ছে আমি বলছি যে সবগুলোর মডিউলাস মানে অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে? A11 এর মডিউলাস ভ্যালুটা হতে হবে A12 এর মডিউলাস ভ্যালু প্লাস A13 এর মডিউলাস ভ্যালু প্লাস করলেও এই A11টা বড় হতে হবে। আচ্ছা, কেউ যদি না বুঝো আমরা একটু এক্সাম্পল থেকে বুঝি। যেমন এখানে যদি দেখি আমাদের ডায়াগোনাল বরাবর কি ভ্যালু আছে? 4। তাহলে 4 হতে হবে 4 গ্রেটার দেন 2 প্লাস 1, তার মানে 4 গ্রেটার দেন 3। তাহলে আমাদের ফার্স্ট রো এর জন্য আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড। এটা কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে আনমিউট করে বলো, আমি আবার বলবো। এটা কি সবাই বুঝেছো? মিস আরেকবার বলবেন? আচ্ছা, এখানের কন্ডিশনটা হচ্ছে আমাদের ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা থাকবে ওটা হতে হবে গ্রেটেস্ট। তার মানে হচ্ছে আমরা যদি ফার্স্ট রোটা দেখি তাহলে দেখো আমাদের ডায়াগোনাল বরাবর আছে যে 4। এই 4 হতে হবে কি 2 প্লাস 1, 2 প্লাস 1 কত হয়? 3। তার মানে 4 গ্রেটার দেন 3। এইটা কন্ডিশনটা আমাদের রো 1 এর জন্য স্যাটিসফাইড। বুঝেছো? দেখো কন্ডিশনটা এখানে লেখা আছে যে A11 অ্যাবসলিউট সাইন গ্রেটার দেন হতে হবে বাকি রোতে, এই রোতে যা আছে ভ্যালু এগুলোর যোগফলের চেয়েও বড় হতে হবে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, রোল 2, রোল 2, রোল 3, প্রেজেন্ট ম্যাম। রোল 3 তুমি? জি ম্যাম। আচ্ছা, তুমি একটু বলো যে আমাদের রো 2 এর জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করেছে নাকি? কন্ডিশনটা কি হবে রো 2 এর জন্য? না ম্যাম। আচ্ছা, কেন? রো 2টার কন্ডিশনটা বলো কি হবে? 0 গ্রেটার দেন 0 হচ্ছে দুইটার সামেশন থেকে বড় হতে হবে, মানে অ্যাবসলিউট ভ্যালু থেকে বড় হতে হবে। তার মানে 0 গ্রেটার দেন 3, which is not true. সো আমাদের সেকেন্ড রোটা স্যাটিসফাই করে নাই। আচ্ছা, তোমার রোল 3 তাই না? জি ম্যাম। রোল 4, রোল 6। Yes, ma'am. আচ্ছা, তুমি বলো রো 3 এর জন্য কন্ডিশনটা কি হবে? 3 এটা 1 আর 2 চেয়ে বড় হতে হবে। 1 হতে হবে কিসের চেয়ে বড়? 1 হ্যাঁ বলো। 3 এবং 5 এবং 5 এর যোগফলের চেয়ে বড় হতে হবে। হ্যাঁ, তাহলে 1 গ্রেটার দেন হতে হবে 3 প্লাস 5, which is not true. তার মানে থার্ড রো এর জন্য কন্ডিশনটা স্যাটিসফাইড না। আচ্ছা, ঠিক আছে। রোল 119, জি ম্যাম।
তুমি বলো যে আমাদের এই ম্যাট্রিক্সের জন্য ফার্স্ট রোটা কন্ডিশন স্যাটিসফাইড নাকি? জি ম্যাম স্যাটিসফাইড, কারণ Condition কি অনেক হবে? চেয়ে স্যাটিসফাইড। কন্ডিশনটা বলো একটু, 3 গ্রেটার দ্যান 1 ওকে। তারপর হচ্ছে রোল 115, ম্যাম তুমি বলো যে রো 2টা স্যাটিসফাইড নাকি? জি ম্যাম স্যাটিসফাই করে, কারণ এখানে হচ্ছে 5 এর ভ্যালুটা 2 এর অ্যাবসলিউট ভ্যালুর থেকে বড়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এই কন্ডিশনটা কিভাবে ফর্ম করে। আচ্ছা, রোল 109, ম্যাম আমি মাত্র ক্লাসে ঢুকলাম তো। কেন মাত্র ক্লাসে ঢুকছো কেন? তখন কি করছো? আধা ঘন্টা পর ঢুকলা? ম্যাম ঘুমের থেকে উঠতে পারিনি। এটা কোনো এক্সকিউজ হলো? মিউট করো। 107, জি ম্যাম। আচ্ছা তুমি বলো যে আমাদের এই ম্যাট্রিক্স গুলা কিভাবে ফর্ম করছি বলো তো, এই ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করলাম? ম্যাম এটা হচ্ছে যে এ তে যেটা দেওয়া, এ নাম্বার যে কোয়েশ্চেনটা, ওখানে যে ইকুয়েশন গুলো দেওয়া ছিল, সেই ইকুয়েশনের ফার্স্টের এলিমেন্ট গুলো, ফার্স্ট রো এর এলিমেন্ট গুলো হচ্ছে ম্যাট্রিক্সের রো এর এলিমেন্ট, আর সেকেন্ড এলিমেন্ট গুলো হচ্ছে ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্ট, এন্ড কন্ডিশন এটা স্যাটিসফাই করে। হ্যাঁ, আচ্ছা এখানে যেটা কন্ডিশন চেক করার জন্য যে ম্যাট্রিক্স গুলো চেক দিচ্ছ সেটা কিভাবে আসে একটু বলি। ইকুয়েশনের কোএফিসিয়েন্ট দিয়ে তুমি ম্যাট্রিক্সটা ফর্ম করবা, ফর্ম করার পর তখন তুমি চেক দিবা যে আসলে ম্যাট্রিক্সটা কি কন্ডিশন স্যাটিসফাই করে নাকি। আচ্ছা হোপফুলি সবাই কন্ডিশনটা বুঝতে পেরেছো। কেউ যদি না বুঝতে থাকো একটু আনমিউট করে বলো, আমি আবার বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো কন্ডিশনটা কি। আচ্ছা কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে এ ইজ স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট, ঠিক আছে। আচ্ছা এটা যদি বলো তাহলে হচ্ছে তুমি অনলি দেন তুমি ইটারেটিভ মেথড গুলো অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো জ্যাকোবি মেথড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইটারেটিভ মেথড। এটা খুবই মজার আর হচ্ছে খুবই ইজি, ঠিক আছে। সো একটু ভালোভাবে বুঝো, জ্যাকোবি মেথডটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা পরের মেথডটাও বুঝতে পারবা, জাস্ট একটু ডিফারেন্স। সো এই দুটো মেথডের মধ্যে কনফিউজ করাও ইজি, কিন্তু যদি বুঝে ফেলো তাহলে কিন্তু ইজিলি করতে পারবা। আচ্ছা প্রথম কাজই হচ্ছে আমাদের এটা সলভ করার জন্য ম্যাট্রিক্স ফর্ম করা কোএফিসিয়েন্ট দিয়ে। আমরা ম্যাট্রিক্সটা ফর্ম করে ফেলাম, এরপর হচ্ছে তোমাদের চেক দিতে হবে। আচ্ছা চেক দেওয়ার জন্য আমি ডাকছি 20, রোল 20, রোল 20, 19, জি ম্যাম। রোল 20 তুমি। সরি ম্যাম, সরি, আমি 119। আচ্ছা রোল 19, রোল 18, রোল 17, রোল 16, জি ম্যাম। রোল কত? 16। আচ্ছা তুমি আমাকে বলো যে রো 1টা স্যাটিসফাই করেছে নাকি কন্ডিশনটা? জি ম্যাম রো 1টা স্যাটিসফাই করছে, কারণ ম্যাম 4 ইজ গ্রেটার দেন 1 প্লাস 2, 3 থেকে বড় ম্যাম 4। হ্যাঁ ভেরি গুড। তোমার রোল কত? 16 না? জি ম্যাম 16। আচ্ছা রোল 111, রোল 113, জি ম্যাম। রোল কত তোমার? রোল কত তোমার? আনমিউট যে করলা তুমি, কি রোল 111? ইয়েস মিস মাত্র ঘুম থেকে উঠলাম, ক্লাস অ্যাটেন্ড করছি। আচ্ছা এটা কোনো কথা? তোমরা হচ্ছে একটা ক্লাসে জয়েন দিচ্ছ তারপর বলছো মাত্র ক্লাস থেকে ক্লাসে জয়েন দিয়েছে, তাহলে অ্যাটেন্ডেন্স কিভাবে পাবো তোমরা? ক্লাস করে লাভ কি তাহলে? রোল 113, ইয়েস মিস। আচ্ছা তুমি একটু বলো যে রোল 2টা হচ্ছে ঠিক আছে নাকি কন্ডিশনে? নো মিস। ঠিক নাই। রোল 114, জি ম্যাম। কন্ডিশনটা স্যাটিসফাই করে রো 2 তে? না ম্যাম। করে না?
না আচ্ছা তোমরা হচ্ছে 13 আর 14 না? ওকে, তারপর হচ্ছে রোল 116 117 জি ম্যাম 117 তুমি? জি ম্যাম হ্যাঁ, তুমি একটু বলো তো রো 2টা স্যাটিসফাই করে নাকি? জি ম্যাম স্যাটিসফাই করে। কেন? কারণ আমার এখানে হচ্ছে 3 হচ্ছে মানে ইয়া থেকে বড় হচ্ছে আর মানে রোড আর কি, মানে 3 বড় আর কি ম্যাম এখানে। আচ্ছা হ্যাঁ, তুমি রোল 117 না? ওকে, ম্যাম তোমাদের হচ্ছে যারা পারো নাই তাদেরকে বলছি যে রো 2টা হচ্ছে স্যাটিসফাই করে, কারণ হচ্ছে তোমরা যেটা ভুল করছো সেটা হচ্ছে মডিউলাস দিতে হয়, ঠিক আছে? তো মডিউলাস যদি ইউজ করো তখন কি হবে, 3 উইল বি গ্রেটার দেন 1 প্লাস 1, কোনো নেগেটিভ সাইন কিন্তু আসবে না, সো কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? আচ্ছা যারা পারো নাই তারা সমস্যা নাই, তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়েছি, ঠিক আছে? আচ্ছা 120 122 123 124 ইয়েস ম্যাম রোল কত? 124 আচ্ছা তুমি বলো যে থার্ড রোটা স্যাটিসফাই করে নাকি? জি ম্যাম স্যাটিসফাই করে। কারণ কি? 1 + 2 3 আর এটা 5 এর থেকে ছোট। হ্যাঁ ঠিক আছে, তোমার রোল 124 না? জি ম্যাম আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এটা দেখলাম যে আমাদের এর পুরো ম্যাট্রিক্সটা আমাদের সব কন্ডিশন স্যাটিসফাই করে, তার মানে হচ্ছে এ কে বলা যায় স্ট্রিক্টলি ডায়াগোনালি ডমিনেন্ট, তার মানে আমরা এখন ইটারেটিভ মেথড এখানে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তোমাদের ক্লাসটা কখন শেষ? 11:15 না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন দেখো আমাদের যেটা করতে হবে যে ফার্স্ট ইকুয়েশনটা গুলাকে আমার সাজায় নিতে হবে। কি করলাম, আমাদের প্রথম ইকুয়েশনটাকে x1 এর আকারে এক্সপ্রেস করলাম। কিভাবে দেখো, x1 কি হবে, x1 ইজ ইকুয়ালস টু এখানে 3 মাইনাস x2 মাইনাস 2x3 ডিভাইড বাই 4। হোপফুলি তোমরা এটা বুঝেছো। তাহলে হচ্ছে আমরা x1 টাকে আমরা রিঅ্যারেঞ্জ করে ইকুয়েশন 1টাকে রিঅ্যারেঞ্জ করে x1 এর রেসপেক্টে এক্সপ্রেস করবে। এটা কেউ যদি না বুঝে থাকো একটু আনমিউট করে বলো। আবার বললে ভালো হতো। আচ্ছা আমরা কি করব এখন, তিনটা ইকুয়েশনকে একটু রিঅ্যারেঞ্জ করব। যেমন প্রথম যে ইকুয়েশন আছে আমরা ওইটাকে এইভাবে রিঅ্যারেঞ্জ করব যাতে এই ফর্মে থাকে যে x1 ইজ ইকুয়ালস টু সামথিং। তো x1 ইজ ইকুয়ালস টু সামথিং যদি করতে চাই তাহলে কি করতে হবে, 3 মাইনাস x2 মাইনাস 2x3 আর ডিভাইড বাই 4। তাহলে আমাদের x1 এর আকারে এক্সপ্রেস হয়ে গেল। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট একটু চেঞ্জ করে সাইড চেঞ্জ করে এই ফর্মে লিখেছি। এবার বুঝেছো যে কোয়েশ্চেন করলাম? বুঝেছো তুমি? জি ম্যাম। আচ্ছা তাহলে আমরা হচ্ছে বাকি যে Ma'am. কোয়েশ্চেন, হ্যাঁ বলো। সেকেন্ড রোটা কিভাবে স্যাটিসফাই করে আরেকবার একটু বলবেন? আচ্ছা সেকেন্ড রো স্যাটিসফাই করার জন্য আমাদের কন্ডিশনটা আমরা একটু দেখে আসি। দেখো আমাদের কন্ডিশনে কি ছিল, যে মডিউলাস দেওয়া আছে তাই না? তার মানে হচ্ছে a22 তে মডিউলাস দিবা, তার মানে a22 এর ভ্যালু কত আমাদের এখানে -3। মডিউলাস দাও তাহলে কি হবে 3। আচ্ছা তারপর বাকিগুলোর ভ্যালু কি হবে 1 প্লাস 1, এটাও মডিউলাস আসবে। তার মানে 1 প্লাস 1 হচ্ছে 2 আর এখানে ছিল 3, তাহলে 3 ইজ গ্রেটার দেন 2। এবার বুঝেছো? জি ম্যাম। মডিউলাস দিতে তুমি হচ্ছে ভুলে গিয়েছিলে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা যেটা করব যে আমরা ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জ করব। যেটা বললাম যে ফার্স্ট ইকুয়েশনটাকে এভাবে রিঅ্যারেঞ্জ করব যাতে x1 ইজ ইকুয়ালস টু সামথিং আসে, আর সেকেন্ডটাকে রিঅ্যারেঞ্জ করব যাতে x2 ইজ ইকুয়ালস টু সামথিং আসে, আর থার্ডটাকে রিঅ্যারেঞ্জ করব যাতে x3 ইজ ইকুয়ালস টু সামথিং আসে, ঠিক আছে? জাস্ট সাইড চেঞ্জ করে এভাবে করে এক্সপ্রেস করব, কারণ হচ্ছে আমরা এখন এই ইকুয়েশনগুলো ইউজ করেই আমাদের ম্যাথটা শুরু করব। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে আনমিউট করে একটু বলো। আচ্ছা ঠিক আছে। অনলাইন ক্লাসের কিন্তু অসুবিধা হচ্ছে, আমি তোমরা বুঝছো নাকি বুঝতেছো না আমি কিন্তু বুঝবো না। তোমরা একটু যদি কেউ কনফিউশন থাকে আনমিউট করে আমাকে বলবা, ঠিক আছে? এইটার উপর কিন্তু তোমাদের সিটি আছে সামনে, সো পরে কিন্তু না পারলে আর কি এক্সামে খারাপ হবে। আচ্ছা তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশনগুলো জাস্ট এখানে নিয়ে আসলাম। এখন আমরা সিম্পলি
ভ্যালুগুলো বসায় বসায় অ্যান্সার পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার আগের মতো টেবিল একটা ফর্ম করব। টেবিলে এনটা হচ্ছে ইটারেশন নাম্বার, এই ভ্যালুগুলো জাস্ট হবে 0 1 2 3 4 এভাবে করে যাবে যতগুলো ইটারেশন করবা, আর এখানে x1 x2 x3 বসালাম। আচ্ছা, এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করো, আমরা প্রথমে সবগুলোর ভ্যালু 0 ধরে নিলাম কারণ আমরা কোনো ভ্যালু জানি না এটা। সো আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন হচ্ছে সব ভ্যালু 0। আচ্ছা, তাহলে আমাদের এটা নাম্বার দিলাম ইটারেশন নাম্বার 0। আচ্ছা, এরপর যেটা করব, দেখো আমাদের ইকুয়েশন দেওয়া আছে, আমরা x1 এর ভ্যালু বের করব কিভাবে? এই যে এই ইটারেশনের মানে রেড বক্স করা যেগুলা ভ্যালু আছে এই ভ্যালুগুলা বসায় দিলে আমরা একটা একটা করে অ্যান্সার পাবো, ঠিক আছে? যেমন আমি যদি x1 এর ভ্যালু পেতে চাই তাহলে হচ্ছে x2 আর x3 তে 0 বসায় দিব, তাহলে পাবো কি 3/4 মানে 0.75। আচ্ছা, রোল 7। ইয়েস ম্যাম। হ্যাঁ, তুমি একটু বলো তো আমি এখানে x2 এর ভ্যালু কিভাবে পেয়েছি? ম্যাম x1 আর x3 তে 0 বসাইছি। হ্যাঁ, কোন ইকুয়েশনটা? ম্যাম কোন equation? সেকেন্ড ইকুয়েশন। হ্যাঁ, সেকেন্ড ইকুয়েশনে 0 বসালে আমরা 3/3 আসে, যেটা মানে ভ্যালু হচ্ছে 1। রোল 9। ম্যাম এটা আরেকবার বলা যাবে? টু এর ভ্যালুটা? জি ম্যাম, n ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন কিভাবে পাচ্ছি ভ্যালুগুলো? n ইকুয়ালস টু যখন 1 হবে তখন আমাদের আগের স্টেপে যেই ভ্যালুগুলো ছিল রেড বক্স করা, দেখো x1 এর ভ্যালু আমাদের 0 জানি, x2 এর ভ্যালু 0, x3 এর ভ্যালু 0, এই ভ্যালুসগুলো ইউজ করে আমরা হচ্ছে এই ইকুয়েশনে যদি বসাই দেই তাহলে আমরা এক এক করে x1 এর ভ্যালু পাবো, x2 এর ভ্যালু পাবো, x3 এর ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি প্রথম ইকুয়েশনে x2 আর x3 এর ভ্যালু 0 বসাই দিই তাহলে আমরা কি পাবো? 3/4। তার আমাদের x1 এর ভ্যালুটা হচ্ছে 3/4 which is 0.75। x2 এর ভ্যালুটা কিভাবে পাবো? সেকেন্ড ইকুয়েশনে 0 বসায় দাও, তাহলে কি 3/3 which is equals to 1। এবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, রোল 9। ম্যাম একটা কোশ্চেন। ইয়েস ম্যাম। হ্যাঁ, কোয়েশ্চেনটা আগে বলো, তারপর রোল 9 বলো। ম্যাম আমরা তো হচ্ছে যে উপরে ইকুয়েশন গুলো পেলাম, এগুলো কি দেওয়া থাকবে কোশ্চেনে যে x হ্যাঁ, 4x? তুমি দেখো এই যে দেখো এই ইকুয়েশনই কিন্তু তোমার আলটিমেটলি সলভ, মানে এই স্লাইডের টার্গেটই হচ্ছে তোমার এরকম ইকুয়েশন থাকবে, তুমি ভ্যালুগুলা বের করবা, ঠিক আছে? সো তোমার কোয়েশ্চনে অবশ্যই তোমার এই ইকুয়েশনগুলো দেওয়া থাকবে, তোমাকে হচ্ছে জাস্ট এই ফরম্যাটে নিয়ে এসে ক্যালকুলেশনগুলো করতে হবে, ঠিক আছে? জি ম্যাম, বুঝছি। এই হচ্ছে কোয়েশ্চেন তোমার। আচ্ছা, রোল 9 তুমি হচ্ছে বলো আমাকে x3 এর ভ্যালুটা আমি কিভাবে পাবো এখানে? ম্যাম হচ্ছে x1 আর x2 এর ভ্যালু হচ্ছে আমরা এই চার্ট থেকে নিব, যেটা আমি হচ্ছে ম্যাডাম আগের থেকে পাবো। হ্যাঁ, তাহলে ভ্যালু কি কি বসাবো আমরা? x1 আর x2 এর ভ্যালু কত বলো? ম্যাডাম হচ্ছে 0.75 হচ্ছে 1। না, তুমি একটু ভুল বলেছো। যেটা ভ্যালু বসাবো আমাদের জ্যাকোবি মেথড কি বলে যে আমরা রেড বক্স করা মানে আগের ইটারেশনের সব ভ্যালুগুলো বসাবো। তাহলে আমাদের আগের ইটারেশনের ভ্যালু কি আছে? x1 এর 0 আর x2 এর ভ্যালু কত? 0। তাহলে আমরা ওটা বসালে তখন 6/5 পাবো। এটা কি সবাই ক্লিয়ার? এইটাই কিন্তু ও যেটা বলেছে এইটাই হচ্ছে জ্যাকোবি মেথড, আর আমরা পরের যে মেথডটা করব সেটা ডিফারেন্স। সো এই জিনিসটা সবার একটু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? কারণ আমি যখন এক্সামে মেথডটা মেনশন করে দিব তখন কিন্তু ওই মেথডেই করতে হবে, ঠিক আছে? সো ও যেটা বললো সেটা হচ্ছে পরের মেথডটা এভাবে করে, কিন্তু আমাদের জ্যাকোবি মেথডে কি করব এটা একটু ভালোভাবে শুনো, যে ইটারেশন নাম্বার 1 যখন আমরা করব তখন ইটারেশন নাম্বার 0 সব ভ্যালুটা ইউজ করব। ক্লিয়ার সবাই? তাহলে ইটারেশন নাম্বার 1 যখন বের করব তখন ইটারেশন নাম্বার 0 সব ভ্যালু বসাবো, ঠিক আছে? সবাই এই জিনিসটা ক্লিয়ার? কারণ এইটাই আমি এটা বারবার বলছি, কারণ এইটাই হচ্ছে এই দুইটা মেথডের ডিফারেন্স, ঠিক আছে? সো আমি আবার বলছি, জ্যাকোবি মেথডে ইটারেশন নাম্বার 1 যখন ইউজ করব তখন ইটারেশন নাম্বার 0 সব ভ্যালু বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে রোল 10। ইয়েস ম্যাম। হ্যাঁ, তুমি একটু বলো যে আমি এখানে x1 এর ভ্যালুটা কিভাবে পাবো ইটারেশন নাম্বার 2 এর?
ম্যাম রেড বক্সের x3 আর x2 আর x3 এর মান বসাইলে তাহলে আমরা ভ্যালু কি বসাবো x2 এর? 1 আর 1.2। হ্যাঁ, ভেরি গুড। তারপর রোল 11। ম্যাম 10। হ্যাঁ, রোল 11 বলো আমি x2 এর ভ্যালু কিভাবে পেলাম? রোল 11 1 এর ভ্যালু 0.75 আর x3 এর ভ্যালু 1.2 বসাইছি, তারপরে ওই ইকুয়েশনে মান x2 পেয়েছি। আর রোল 12? রোল 12, রোল 14, রোল 15। ইয়েস ম্যাম। তুমি রোল কত? 15। আচ্ছা, 15 বলো x3 এর ভ্যালু কিভাবে পাবো? কোন কোন ভ্যালু বসাবো? মানে x3 এর ভ্যালু হচ্ছে ফার্স্টে x1 এর ভ্যালু -0.1 আর x2 এর ভ্যালুটা 0.85 থেকে বের করে আমরা x3 এর যে ফরমেশনটা আছে ওটা থেকে বের করব। আচ্ছা, তুমিও হচ্ছে ভুল বলেছো। এই জিনিসটা হচ্ছে সবাইকে আমি বারবার বলছি, একটু খেয়াল করো। আমি বলি। হ্যাঁ বলো, তোমার রোল কত? 41। হ্যাঁ বলো। ম্যাম এখানে আমরা x3 এর ভ্যালুতে x1 মানে x3 ভ্যালু বের করতে x1 আর x2 যে ভ্যালুটা বের করব সেটা হচ্ছে আপনার 0.750 আর হচ্ছে 1, এই দুটো বসাবো। দেন হচ্ছে আমরা x3 এর ভ্যালু পাবো হচ্ছে আপনার 0.650। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সবাই একটু আবার বলছি, একটু মনোযোগ দাও। এই লাইনটাই হচ্ছে তোমাদের দুইটা মেথডের ডিফারেন্স। সো এটা যদি ভুল করো তাহলে কিন্তু মেথডটাই ভুল হয়ে যাবে, ঠিক আছে? জ্যাকোবি মেথডে আমরা পরের ইটারেশনের জন্য, যেমন এখানে যদি বলি ইটারেশন নাম্বার 2, ইটারেশন নাম্বার 2 করার জন্য আমরা হচ্ছে ইটারেশন নাম্বার 1 এর সব ভ্যালুজ ইউজ করব। রেড বক্স করে দেওয়া আছে, ওই ভ্যালুজ গুলো অনলি ইউজ করব। সবাই ক্লিয়ার? জ্যাকোবি মেথডের জন্য আমরা আগের ইটারেশনের ভ্যালুজ ইউজ করব, ঠিক আছে? এটা কিন্তু কেউ ভুল করো না, আমি বারবার বলছি। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা একটু পরের মেথডের যে ডিফারেন্সটা বলে দিই, তাহলে তোমাদের হয়তো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এরপরে ধরেন যদি আমরা ইটারেশন নাম্বার 3 তে যাই তখন কি 2 এর ভ্যালুগুলো ইউজ করব? হ্যাঁ, ইটারেশন নাম্বার 3 তে যে 2 এর ভ্যালুস গুলো ইউজ করবা। সো তুমি যদি বলো যে x3 এর ভ্যালু কিভাবে বের করবা, x1 আর x2 এর ভ্যালু কোনটা ইউজ করবা? তাহলে ম্যাম হচ্ছে x1 এর ভ্যালু বের করব 0.213 আর 2 এর ভ্যালু 0.750 আর 3 এর ভ্যালু হবে হচ্ছে x3 এর ভ্যালু হচ্ছে 0.880। না, ইটারেশন 4 এর জন্য x3 এর ভ্যালু বের করার জন্য তুমি x1 আর x2 এর কোন ভ্যালুটা ইউজ করবা আমি এটা বলছি। ম্যাম ইটারেশন 4 এর জন্য না? না না, ইটারেশন 3 বের করার জন্য। ও, তাহলে ম্যাম এটা ইউজ করব, এই যে রেড বক্স করা, তাই না? জি জি জি। আচ্ছা ঠিক আছে। তোমরা যদি আজকের ক্লাসে জিনিসটা গ্র্যাব নাও করতে পারো যে কোন ভ্যালুটা ইউজ করব, আমি হচ্ছে রেড বক্স করে দিয়েছি যে পরের ইটারেশনের জন্য আগের ইটারেশনের ভ্যালু ইউজ করব জ্যাকোবি মেথডে। আচ্ছা, এটা কি সবাই ক্লিয়ার? প্রশ্ন আছে। হ্যাঁ বলো। কিভাবে বুঝবো যে এখানে কয়টা ইটারেশন লাগবে? হ্যাঁ, এটা আমি তোমাদেরকে বলবো। এখন এই প্রসেসটা সবাই ক্লিয়ার নাকি আমাকে বলো যে কোন ভ্যালুগুলো ইউজ করব। এটা বারবার বলছি কারণ দুইটা মেথডের ডিফারেন্সই এখানে কিন্তু। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাহলে আমি সামনে আগাবো। কনফিউশন থাকলে বলো, আমি আবার বলবো। আচ্ছা ঠিক আছে, হোপফুলি সবার ক্লিয়ার হচ্ছে। ছুটিতে ভুল করো না এগুলা, আমি কিন্তু অনেকবার বললাম। আচ্ছা, এখন দেখো যে একজন কোয়েশ্চেন করেছে যে আমি কখন বুঝবো যে কত ইটারেশন স্টপ করতে হবে। আচ্ছা, এটা বুঝবো কিভাবে যে আমাদের পরপর দুই ইটারেশনে x1 x2 x3 তিনটার ভ্যালুই সেম আসতে হবে। যেমন দেখো 10 আর 11 নাম্বার ইটারেশনে আমাদের সব ভ্যালু দেখো একদম হুবহু সেম এসেছে, ঠিক আছে, 3 ডিজিট পর্যন্ত। তখন বুঝবা যে আমার আসলে এখন কারেক্ট ভ্যালু চলে এসেছে, আমি যতবারই করি অ্যান্সার হচ্ছে সেম আসবে, ঠিক আছে? সো এই ম্যাথের জন্য তোমরা তিন ডিজিট লিখবা পয়েন্টের পর, আর 3 ডিজিট যদি মিলে যায় তখনই হচ্ছে তোমরা স্টপ করে দিবা আর বুঝবা যে তোমাদের কারেক্ট ভ্যালুটা চলে এসেছে। বুঝেছো যে কোয়েশ্চেন করলা? আচ্ছা, তাহলে জ্যাকোবি মেথড যদি বোঝা হয় তাহলে আমরা গস সিডালে আসি। তোমরা এই দুটা মেথড কনফিউজ করো না, আমি বারবার বলছি। আচ্ছা, গস সিডাল মেথডে প্রথম শুরু হয় আবার সেম ভাবে। ফার্স্টে চেক দিতে হবে দুটা ইকুয়েশন যে
তিনটা ইকুয়েশন সরি, যে এটা হচ্ছে স্যাটিসফাই করে নাকি কন্ডিশন। সেম ভাবে হচ্ছে দেখলাম যে এটা স্যাটিসফাই করে, এরপর হচ্ছে আবার এই ইকুয়েশন গুলো আগের মতো সাজায় নিবা। সাজানোর পর তারপর দেখো গস সেডেল মেথডের ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে আমি সিরিয়ালি যাই, আমাদের প্রথমে x1 এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা কি বের করব, কি ইউজ করব, 0 আর 0 বসালাম এখানে, সিম্পল বসাই দিলাম। আচ্ছা, এরপর দেখো এখান থেকেই হচ্ছে ডিফারেন্সটা শুরু হয়। এখন দেখো রেড বক্স করা যেগুলো, আমরা ওই ভ্যালুগুলো ইউজ করব। এটার মানে কি দেখো, আমরা যখন x2 এর ভ্যালু ইউজ করব, আমাদের এখন নতুন যে x1 আছে আর নতুন যে x3 আছে, এই দুটো বসায় দিলেই আমরা হচ্ছে এখন নতুন x2 এর ভ্যালু পেয়ে যাব। আবার বলছি, আগের মেথড জ্যাকোবি মেথডে কি করতাম, সিম্পলি ইটারেশন 1 এর জন্য আমরা ইটারেশন 0 এর সব ভ্যালু ইউজ করতাম, কিন্তু গস সেডেল বলে কি আমরা এটা করব না, আমরা হচ্ছে একদম লেটেস্ট ভ্যালুগুলো ইউজ করব। তাহলে x1 এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 0.75 আর x3 এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা এই দুটো ইউজ করে x2 এর ভ্যালু বের করব। সবাই কি এটা ক্লিয়ার না কনফিউশন আছে কারো? ম্যাম আরো একবার একটু প্রথম থেকে বলবেন? জ্যাকোবি মেথডে আমরা কি করব, ইটারেশন নাম্বার 1 বের করার জন্য ইটারেশন নাম্বার 0 এর সব ভ্যালুস গুলো ইউজ করব। ঠিক আছে, আমার স্লাইডে রেড বক্স করা আছে যে কোন ভ্যালুস গুলো আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, কিন্তু গস সেডেল মেথড বলে যে আমরা অলওয়েজ লেটেস্ট ভ্যালুস গুলা ইউজ করব। তাহলে দেখো এই বক্সে আমরা যখন x2 এর ভ্যালু বের করব, তখন আমাদের x1 এর লেটেস্ট ভ্যালু কি, x1 এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 0.75 আর x3 এর লেটেস্ট ভ্যালু কি 0। তাহলে এই দুটো বসায় দিলে আমরা এখন আমাদের x2 এর ভ্যালুটা পেয়ে যাব। সবাই ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যদি একটু সবাইকে জিজ্ঞেস করি, 38 আচ্ছা 39 ম্যাম 39 নেই। 39 তুমি? না ম্যাম, আমি 41 23205041 41 তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়েছি। 40 ম্যাম 39 আর 40 নাই, 38 পর্যন্ত ক্লাসে। ও আচ্ছা, সেকশনেই নাই। জি ম্যাম। ম্যাম ভাই ওটা হচ্ছে এ সেকশনের রোল কল করতেছে, সি সেকশনে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, 39 আর 38 39 40 তোমরা হচ্ছে প্রেজেন্ট আছো? ওকে, ঠিক আছে। 110 মিস, জি মিস। হ্যাঁ 110 তুমি বলো যে আমরা x3 এর ভ্যালু যখন বের করব, তখন আমরা x1 আর x2 এর কোন ভ্যালুটা ইউজ করব? মিস x1 এর ইউজ করব হচ্ছে 0.750 আর হচ্ছে x2 এর ইউজ করব হচ্ছে 1.250। আর আমি যদি এইটাই জ্যাকোবি মেথডে করতাম তাহলে কি ইউজ করতাম? মিস আগের ইরিটেশনের যে ভ্যালুগুলো আছে ওগুলো ইউজ করতাম। ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো এইটা এখানে ও যেটা বলেছে এটা ঠিক আছে। হ্যাঁ বলো। ম্যাম 40 আছে রুল, মাইকে সমস্যা করতেছিল তাই জন্য। আচ্ছা 40 আছে, ঠিক আছে। ওকে, তারপর দেখো ও যেটা বলেছে ঠিকই বলেছে যে x3 এর ভ্যালুর জন্য আমরা এখন আপডেটেডটা ইউজ করব। ওকে, তাহলে সিমিলারলি আমি এটা আর বারবার বললাম না, সেটা হচ্ছে তোমাদের x1 এর ভ্যালুটা কিভাবে বের করব পরেরটার জন্য, যে x2 আর x3। ঠিক আছে, আমার স্লাইডে দেখবা রেড বক্স করা আছে যে কোন ভ্যালুগুলো ইউজ করব। ঠিক আছে, কারো যদি কনফিউশন থাকলে বলো, আমি না হলে হচ্ছে এটা স্কিপ করে গেলাম। আচ্ছা, লাস্টে ফিনিশিং কিভাবে বুঝবো যে অ্যানসার পেলাম? আমাদের হচ্ছে ভ্যালুসগুলো সেম আসবে দুইটা ইটারেশনে পরপর। আচ্ছা, এখন আমাদের অ্যানসারটা কি বলতো? আমাদের অ্যানসার হচ্ছে x1 x2 আর x3 এর যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এই স্লাইডটা শেষ। তো এই স্লাইডে টার্গেট হচ্ছে আমাদের এরকম মাল্টিপল ভ্যারিয়েবল দেওয়া থাকবে ইকুয়েশন, তোমাদের জাস্ট সিম্পলি ভ্যালুগুলো ম্যাম সলভ। একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম এটার ক্ষেত্রে কি লাস্টে যখন দেখবো যে পরপর দুইবার সেম ভ্যালু আসতেছে তখন আমাদের অ্যানসার হবে? হ্যাঁ, এখানেও সেম, পরপর দুইবার ভ্যালু যদি সেম আসে তখন স্টপ করতে হবে। ঠিক আছে? ওকে জি ম্যাম। আচ্ছা,
এই দুইটা স্লাইডের উপর তোমাদের হচ্ছে সিটি আছে, আমি ডেট দিয়ে দিয়েছি। সো যদি কনফিউশন থাকে আমাকে বলবা, আমি সলভ করে দিব। আর হচ্ছে আরেকটা মনে হয় তোমাদের ক্লাস পাবো, তাই না, এই সিটির আগে 205 এর? আচ্ছা, তাহলে তখন আমাকে বলো যে কি কি কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস শেষ। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আমি। 22 প্রেজেন্ট ম্যাম। 23 প্রেজেন্ট ম্যাম। 24 প্রেজেন্ট ম্যাম। 26 27 28 Present, ma'am. 29 Yes, ma'am. 30 Present, ma'am. 31 Yes, miss. 31 and 34 present. 32 Yes, miss. 33 Yes, ma'am. 34 Ma'am, 34 present messages. ও আচ্ছা ঠিক আছে। 35 35 36 37 Yes, ma'am. রোল কত? 37 না? জি ম্যাম, 37. আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে 43। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমার রোল কিন্তু 23205041। আমি হচ্ছে আপনার ব্যাকলগ থেকে আর কি আবার রেগুলার হয়েছি। তো আপনি হয়তো বা আমাদের এই সেকশনের 41 প্রেজেন্ট করে দিয়েছেন। আচ্ছা 41 তুমি বলেছিলে তাই না? আচ্ছা তার আমি একটু দেখছি। ম্যাম 41 আছে এই সেকশন, মানে দুইটাই আছে 41 আছে। দুজনই আছো। আচ্ছা তুমি একটু যে ব্যাকলগ আছো, তুমি হচ্ছে একটু আমার সাথে ক্লাস খুললে অফলাইনে একটু দেখা করো, ঠিক আছে? তোমার রোলটা আমি অ্যাড করে দিব। তোমার রোলটা কিন্তু অ্যাড করা নাই। ওকে ম্যাম। দেখা করো। ওকে 43 ঠিক আছে। Yes ma'am 44 45 ওকে, এখন সি সেকশনে আসলাম। ফর রোল 23 এর 41 সি সেকশন। জি ম্যাম তুমি আমি বলছো না? জি জি ম্যাম তোমার জি সি জি সেকশন 94 95 Present, ma'am. রোল কত? 95. 96 Present, ma'am. 97 Present, ma'am. 99 Present, ma'am. 100 101 102 Present, ma'am. 104 Yes, ma'am. 105 Yes, ma'am.